হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা এসব পড়তে শিখি এর 5 নম্বর পর্বে আছি। দেখো, আমরা রিডিং পড়া শেখার জন্য যে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো ছিল তার ধারাবাহিকতায় আজকে আমরা শিখব। শব্দের মাঝামাঝি টিইউ থাকলে তার উচ্চারণ সাধারণত বাংলা বর্ণ চ এর মতো হয়। টিইউ এর উচ্চারণ বাংলা বর্ণ চ এর মতো হবে যদি মাঝে থাকে। তাহলে এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অনেকগুলো উচ্চারণ কিন্তু সহজ হয়ে যাবে। দেখো, প্রথম শব্দটা আমরা লিখেছি NATURE। এখানে টিইউ আছে, তাহলে কি হবে বলতো? নেচার। এই টিইউর উচ্চারণ হলো চর মতো, তাহলে এটার উচ্চারণ হবে নেচার, মানে হলো নেচার মানে প্রকৃতি। ঠিক আছে, পরের ওয়ার্ডটা আমরা দেখি একইভাবে। সেঞ্চুরি। সেঞ্চুরি মানে হলো শতাব্দী। একই রকম ভাবে দেখো, CUL কাল TURE চার। আমরা এখানে সিলেবল করে ভেঙে ভেঙে পড়বো। এখানে TU যেখানে আছে তার উচ্চারণ কিন্তু আমরা চর মতো পাচ্ছি, ঠিক না? কালচার। কালচার কালচার মানে আমরা জানি কালচার মানে হলো সংস্কৃতি। তারপরটা দেখো, LAC লেক TU চা। এই যে TUর উচ্চারণ কার মতো হলো? চর মতো। লেকচারার। লেকচারার মানে হলো প্রভাষক, মানে যিনি কথা শিক্ষক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের। তারপরটা দেখো, ডিপারচার। তোমরা যখন এয়ারপোর্টে যাও দেখো তোমাদের টার্মিনালের উপরে লেখা থাকে কিন্তু না, অ্যারাইভাল, ডিপারচার। ডিপারচার মানে হলো প্রস্থান করা, মানে যেখান থেকে চলে যায় সেটাকে আমরা কি বলি? ডিপারচার, প্রস্থান। এবং লাস্ট ওয়ান, ফার্নিচার। ফার্নিচার মানে আমরা বাসা বাড়িতে যে টেবিল চেয়ার ব্যবহার করি সেগুলো হলো আসবাবপত্র। বাংলা হলো আসবাবপত্র, ইংরেজিতে বলে ফার্নিচার। টিইউর উচ্চারণ কার মতো হলো? তাহলে চর মতো। তাহলে এই নিয়মটা থেকে আমরা শিখতে পারলাম, যদি আমাদের শব্দের মাঝামাঝিতে টিইউ থাকে তাহলে আমার উচ্চারণ কিন্তু সবসময় চয়ের মতো হবে। তোমরা যদি এটা না জানো তাহলে কিন্তু এটার উচ্চারণ করবা নেটারু। তারপর এরকম আরেকটা মজার শব্দ আছে, বলো তো সেটা কি? FUTURE। এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ কিন্তু ফুটুরি না, FUTURE। তাহলে হয়ে গেল ফুটুরি। ফুটুরি না, এটার উচ্চারণ অবশ্যই হবে কি? ফিউচার। ফিউচার। এই টিউর উচ্চারণ হলো চর মতো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। টিউর উচ্চারণটা সাধারণত শব্দের মাঝখানে থাকলে আমরা কিন্তু সবসময় চর মতোই উচ্চারণ করি। ধন্যবাদ সবাইকে।